তাম্রলিপ্ত বা তমলুক ইতিহাস প্রসিদ্ধ এই নামটা শুনলে প্রথমেই যার ছবি আমাদের চোখে ভেসে ওঠে তিনি আর কেউ নন, আমাদের পরম প্রিয়, আমাদের গর্ব, সকলের কাছে গান্ধী বুড়ি নামে যিনি বিশেষ পরিচিত, শহীদ মাতঙ্গিনী হাজরা। স্বাধীনতা আন্দোলনে যার ভূমিকা অনস্বীকার্য। একাধিকবার কারারুদ্ধও হয়েছিলেন। আইন অমান্য আন্দোলন বলুন বা ভারত ছাড়ো আন্দোলন, কোনোটিতেই তিনি পিছিয়ে ছিলেন না। আর এই ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশ ওনাকে গুলিবিদ্ধ করেন। তার সত্ত্বেও নিজ লক্ষ্য থেকে তিনি পিছু হটেননি। এই অবস্থাতেই এগিয়ে যান অনেকটা পথ, বাধা দেন জনতার ওপর গুলি না চালানোর জন্য। ব্রিটিশ বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওনার শরীর। অবশেষে ৭৩ বছর বয়সী এই বীরাঙ্গনা বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত করতে করতে শহীদ হন। আজ আমি আপনাদের এই বীরাঙ্গনা পদধূলিধন্য ভূমিকে ঘুরিয়ে দেখাবো। সাথে দেখাবো শহীদ ক্ষুদিরামের বাল্যকালের স্কুল, তমলুক রাজবাড়ি, ৫১ ফিটের ১ ফিট বর্গভীমা মন্দির আর রূপনারায়ণ নদ। এছাড়াও আপনাদের নিয়ে যাব মহিষাদল রাজবাড়ি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই হলো হাওড়া হলদিয়া লোকাল, এতেই আমরা যাব আজকে। বাঁশকুড়ায় আমাদের ট্রেনের টাইম ছিল ৭টা বেজে ৪০ মিনিট, এখন সময় ৮টা বেজে ৩০ মিনিট। ৮টা বেজে ৩০ মিনিট, আমাদের ট্রেন প্রায় ৫০ মিনিট লেট। হাওড়া খড়গপুর শাখার মেন লাইন, আমরা এতক্ষণ এই লাইন থেকে এলাম, এবার যাচ্ছি হলদিয়ার দিকে। আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে পড়লাম। এখান থেকেই সমস্ত স্পটগুলো কাছাকাছি হয়। রেলগেট থেকে বেরিয়েই এই কাকার দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম। সামনে আমাদের টোটো বুক করা আছে, আমরা এই টোটো করে ঘুরবো। ৫৫০ টাকা আমাদের পড়েছে। আমাদের প্রথম স্পট তমলুক রাজবাড়ি। কথিত আছে এই রাজবাড়ির বয়স মহাভারতের সময়কার। তাছাড়া স্বাধীনতা আন্দোলনের এর ভূমিকা অনস্বীকার্য। ১৯৩৮ সালের ১১ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসুর পা পড়েছিল এই রাজবাড়িতে। এই রাজবাড়ি চত্বরে তিনি সভাও করেছিলেন, কিন্তু বর্তমানে এই রাজবাড়ি ভগ্নপ্রায়। রাজবাড়ির মেন গেটে তালা ঝোলানো থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তমলুক জেলের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম সেই জায়গায়, যেই জায়গায় শহীদ মাতঙ্গিনীকে গুলিবিদ্ধ করা হয়েছিল। তমলুক জেলের ঠিক পাশেই রয়েছে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু, আর ঠিক এই জায়গাটাতেই মাতঙ্গিনী হাজরাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। আমাদের বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরা। এরপর আমরা চলে এলাম রূপনারায়ণ চরে। বিশাল চর। এর আগেও আপনাদের আমি রূপনারায়ণ চর দেখিয়েছি তমলুকে, সেটা সম্ভবত শর্ট ভিডিও ছিল। এখানে একটা বোর্ড রয়েছে ডলফিনের, সেভ ডলফিন, সেভ উইল্ড লাইফ। আর এর ঠিক পিছনেই রয়েছে লাল কাঁকড়া বাঁচান, পরিবেশ রক্ষা করুন। দেখুন, পূর্ব মেদিনীপুর হচ্ছে সমুদ্রের জন্য বিখ্যাত, আর সেই সবের জন্য এই ধরনের বোর্ড দেওয়া হয়েছে। নদীর পাড়ে যাওয়ার পথে এই স্ট্যাচুটি পড়ে হিউয়েন সাংয়ের। চৈনিক পরিব্রাজক ছিলেন, ৬৪০ খ্রিস্টাব্দে তিনি এই জায়গায় পদার্পণ করেছিলেন। এর পরবর্তী গন্তব্য ছিল ৫১ ফিটের ১ ফিট তমলুক বর্গভীমা মন্দির। আমি বহুবার এসেছি এই মন্দিরে, কিন্তু কখনো ফাঁকা দেখিনি, সাংঘাতিক ভিড় থাকে। ১৮৫২ সালে রবার্ট চার্লস হ্যামিল্টন এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ ক্ষুদিরাম বসু এই স্কুলে পড়াশোনা করেছিলেন।
দেখুন তমলুকের এই জায়গায় কিন্তু সাঁতারের প্রতিযোগিতা করা হয়। এরপর আমরা চলে এলাম তমলুক হসপিটাল মোড়ে। এখান থেকে আমরা বাস ধরে চলে যাব সোজা মহিষাদলে। আমরা এখন রয়েছি মহিষাদলে, আর পিছনে রয়েছে মহিষাদল রাজবাড়ি। এই হচ্ছে পুরো রাজবাড়ির বাউন্ডারি। আর ঠিক তার আগেই এইরকম একটা জায়গা রয়েছে, পুরো ইউক্যালিপটাসের জঙ্গল। এই দুটো ছেলে পুকুর ধারে কিছু একটা রিসার্চ করছে, ওদের রিসার্চ করতে দিন। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ির গেস্ট রুম। বুকিং নাম্বার দেওয়া রইল 9830547759। আপনারা চাইলে গেস্ট রুম বুক করে নিতে পারেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট মূল্য পড়লো 20 টাকা করে। আর এই হলো রাজবাড়ি। রাজবাড়ির এই অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে রয়েছে রাজবাড়ির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। 16th সেঞ্চুরিতে রাজা জনার্দন উপাধ্যায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। মহিষাদল রাজবাড়ির কাছাকাছি ট্যুরিস্ট স্পট হলো গেঁওখালি এবং এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে সতীশ সামন্ত হল্ট স্টেশন। ডাউন হলদিয়া হাওড়া লোকালের মাধ্যমে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন হাওড়া স্টেশনে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।